বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা মা বা'দ। আমরা ইতোপূর্বে সংক্ষেপে আলোচনা করেছি যে দোয়া হলো ঈমানের অন্যতম প্রধান বা হয়তো একমাত্র প্রধান প্রকাশ এবং ইবাদতের মূল। আজ আমরা এর ঠিক বিপরীত বিষয়টি নিয়ে কথা বলবো। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে কি হয়? আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করার বাস্তবতা সম্পর্কে কুরআন আমাদের কি বলে? যদি আমরা এটা বুঝি যে দোয়াই হলো ইবাদতের প্রধান বহিঃপ্রকাশ, তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে তার ফলাফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। অর্থাৎ মসজিদগুলো কেবল আল্লাহর জন্যই, তাই আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। আল্লাহ আরও বলেন, ইন্নামা আদউ রাব্বি ওয়া লা উশরিকু বিহি আহাদা। বলো আমি কেবল আমার রবকেই ডাকবো এবং আল্লাহর সাথে আমি কখনোই কাউকে শরিক করব না। খেয়াল করুন, আপনি আর কার কাছে দোয়া করবেন? দোয়া করতে হয় নিজের রবের কাছে। যখন আপনি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছেন, তখন আসলে আপনি কি করছেন? আপনি একটি ইবাদতকে আল্লাহ ছাড়া অন্য কারো দিকে নিবেদন করছেন। আর ঠিক এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, যখন দোয়া করবে তা হতে হবে কেবল আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছেই। আল্লাহ নিজেই ভৎসনা করে বলেছেন, কুল আনাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউনা ওয়া লা ইয়াদুররুনা। আমি কি আল্লাহ ছাড়া এমন কাউকে ডাকবো যে আমার কোনো উপকারও করতে পারে না, আবার কোনো ক্ষতিও করতে পারে না? এটা একটা অলংকারিক প্রশ্ন। এটা কতটা বোকামি! আমি কেন আল্লাহকে ছেড়ে অন্যের কাছে চাইবো, এমন সত্তার কাছে যে আমার কোনো ক্ষতি বা লাভ করার ক্ষমতা রাখে না? বাদাই যে হাদানাল্লাহ, আল্লাহ আমাকে ইসলামের সত্য পথ দেখানোর পর আমি কেন আল্লাহ ছাড়া অন্যকে ডাকবো? অতএব কুরআনে যখন আল্লাহ শিরকের সমালোচনা করেন, তখন তিনি মূলত যেই শব্দটি ব্যবহার করেন তা হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা বা দোয়া করা। হে মুসলিম, আমাদের বুঝতে হবে, যদি ইবাদত মানে হয় আল্লাহর পূর্ণতা উপলব্ধি করে তাঁর উপাসনা করা, তবে আল্লাহ ছাড়া অন্য কারো সাথে আমাদের সেই দাসত্বের সম্পর্ক বা তাআল্লুক কিভাবে হতে পারে? যখন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই, আমরা স্বয়ংক্রিয়ভাবেই সেই ঐশ্বরিক ক্ষমতাগুলো অন্যের উপর আরোপ করি। তাই আমাদের কালিমা এবং তাওহীদের অন্যতম অংশ হলো আমরা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। কিছু মানুষের আরেকটি ভুল ধারণা কাজ করে। তারা মনে করে আল্লাহর কাছে খুব ঘন ঘন চাওয়া ঠিক নয়। নাউজুবিল্লাহ। যেন বন্ধুর মতো। আপনি বন্ধুকে বেশি বিরক্ত করতে চান না। বন্ধুর কাছে একবার উপকার চাইলে কয়েক মাস বা কয়েক বছর তার কাছে আর যান না, তারপর আবার চান। ইবাদত সম্পর্কে এটি একটি চরম ভুল ধারণা। আল্লাহ কোনো বন্ধুর মতো নন। আল্লাহ হলেন রব, আল্লাহ মালিক, আল্লাহ খালেক বা স্রষ্টা। আল্লাহকে ছাড়া আপনি বাঁচতেই পারবেন না। বাতাসের চেয়ে, পানির চেয়ে বা অন্য যে কোনো কিছুর চেয়ে আল্লাহকে আপনার বেশি প্রয়োজন। তাই এই ধারণা যে আমি কেবল প্রয়োজনীয় আল্লাহকে ডাকবো, এটা একটা ভুল। প্রতিটা মুহূর্তেই আপনার আল্লাহকে প্রয়োজন। আল্লাহর কাছে চাওয়াটা হলো আপনার সৃষ্টির মূল উদ্দেশ্য বা ইবাদতেরই প্রকাশ। আল্লাহকে না ডাকার বা না চাওয়ার মতো কোনো বোধ আপনার ভিতরে থাকা উচিত নয়, বরং আল্লাহর কাছে চাওয়ার মানেই হলো আল্লাহর প্রশংসা করা। আল্লাহ নিজেই নিজের প্রশংসা করেছেন এই বলে যে তিনি সেই সত্তা যার কাছে সবাই চায়। আল্লাহ নিজের প্রশংসা এভাবেই করেছেন যে তার কাছে অবিরাম চাওয়া হয়। সুতরাং সূরা রহমান পড়ুন, ইয়াসআলু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আসমান ও জমিনের প্রতিটি মাখলুক বা সৃষ্টি তার কাছে প্রার্থনা করে। আপনি কে যে তার কাছে চাইবেন না? প্রতিটি সৃষ্টি, প্রতিটি প্রাণীকুল প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে চাইছে, তাহলে আপনি কেন চাইবেন না? কুল ইয়াউমিন হুয়া ফি শান। প্রতিটি দিন আল্লাহ মহিমাময় অবস্থায় থাকেন। কেন? কারণ সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইছে। সূরা ইখলাস, যা আমাদের সবারই মুখস্থ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আহাদ এবং সামাদ মানে কি? আহাদ মানে যিনি একক, যার মতো কেউ নেই, যিনি কারো মুখাপিকি নন। আর সামাদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামাদ তিনি যার কাছে সমগ্র সৃষ্টি তাদের প্রয়োজনের ধারণা দেয়। এটাই হলো সামাদ, যার দিকে মাখলুকের হৃদয় ধাবিত হয়। আল্লাযী ইয়াসমাদুল খালাইক। সামাদ মানে সকল প্রয়োজনের উৎস বা কেন্দ্রবিন্দু। তাই মনের মধ্যে এমন কোনো অহংকার বা তাকাব্বুর রাখবেন না যে আমি আল্লাহর কাছে চাইব না, বরং আল্লাহর কাছে চাওয়াটাই হলো আপনার ইজ্জত বা সম্মানের উৎস। যখন আপনি আল আজিজ বা মহিমান্বিত সত্তার কাছে নিজেকে ছোট করবেন, তখনই আপনি ইজ্জত পাবেন। আপনার সম্মান হলো সম্মানের উৎসের কাছে নিজেকে নত করার মধ্যে। আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিয়া। সম্মান কেবল আল্লাহর জন্যই। তাই হে মুসলিম, বুঝুন, আল্লাহর কাছে চাওয়াটাই ইবাদতের নির্যাস। এমনকি অমুসলিম বা কাফেরও যখন আল্লাহর কাছে চায়,
তারাও কিছুটা সুরক্ষা পায়। কিভাবে? কোরআন পড়ুন। কুরাইশরা চ্যালেঞ্জ করে বলতো, তুমি আমাদের ধ্বংস করছো না কেন, আমাদের উপর আযাব পাঠাও না কেন? আল্লাহ বলেছেন, ওমা কান আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাদের উপর আযাব পাঠাবেন না যতক্ষণ তাদের মধ্যে সামান্যতম ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা অবশিষ্ট আছে। আল্লাহর সাথে তাদের দোয়ার সামান্য সম্পর্ক হলেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআকুম। আমার রবের তোমাদের নিয়ে কোনো পরোয়া নেই। এটা কুরাইশদের বলা হচ্ছে, তোমরা যা করেছো তার জন্য আল্লাহর কোনো মাথা ব্যথা নেই। লাউলা দুআকুম, যদি না তোমরা অন্তত কিছু দোয়া করতে। কুরাইশরা আল্লাহর কাছে চাইতো, আবার মূর্তির কাছেও চাইতো, আর সেটাই ছিল শিরক। কিন্তু তবুও তাদের সেই আংশিক চাওয়ার কারণেও আল্লাহ বলেছেন, এটাই সেই কারণ যার জন্য আমি তোমাদের এখনই ধ্বংস করছি না। আল্লাহর দৃষ্টিতে ওই সামান্য ডাকার কারণেও তারা কিছুটা সময় পেয়েছে। একবার ভাবুন, কুরাইশদের বলা হচ্ছে লাউলা দুআ আকুম, যদি তোমাদের সেই দোয়াটুকু না থাকতো তবে আল্লাহ তোমাদের ধ্বংস করে দিতেন। তাদের শিরক এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করার সত্ত্বেও তারা সামান্য ছাড় পেয়েছিল। তাহলে একজন মুসলিম যখন কেবল এবং একমাত্র আল্লাহকেই ডাকে, সে কতটা সম্মানের অধিকারী। আরও বুঝুন, দোয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া বা দোয়া না করা নিজেই এক প্রকার অহংকার, যা প্রমাণ করে তার কোনো ঈমান নেই। যখন আপনি পুরোপুরি দোয়া থেকে দূরে সরে যান, এর একমাত্র অর্থ হলো এটা এক প্রকারের কুফর বা অবিশ্বাস, কারণ আপনি আল্লাহর ইবাদত করছেন না। আসলে সিরাত বা নববী জীবন থেকেও আমরা এটাই শিখি। একটি গভীর ঘটনা শুনুন। কুরাইশদের এক বয়োজ্যেষ্ঠ নেতা ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালে তার সাথে দেখা হয়েছিল। তার নাম ছিল ইবনে জুদান। কুরাইশদের মধ্যে তিনি বেশ সম্মানিত রাজনীতিবিদ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে তিনি চাচা হন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চাচা ইবনে জুদানকে চিনতেন? সবাই তাকে ভালোবাসতো, তিনি খুব ভালো নেতা ছিলেন, কুরাইশদের মধ্যে তিনি ঐক্য এনেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তার ভালো কাজগুলোর তালিকাও দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি তার ভালো কাজের বিনিময়ে তার জীবনকে কবুল করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? লা ইয়া বিনতা সিদ্দিক, না হে সিদ্দিকের কন্যা, না হে আয়েশা। কেন? লাম ইয়াদউকাত, সে জীবনে একবারও আল্লাহর কাছে একটি দোয়াও করেনি, রব্বিক ফিরলি, হে রব আমাকে ক্ষমা করো। এই কথাটা সে কখনো বলেনি। আল্লাহর কাছে সে কখনো চায়নি। আল্লাহর প্রতি যদি আত্মসমর্পণ বা ঈমান না থাকে, তবে এই সব ভালো কাজের মূল্য কি? ঈমান ছাড়া জীবনের বাস্তবতা কি? লক্ষ্য করুন, নবীজি কিভাবে বললেন, তার কুফর বা অবিশ্বাসের বর্ণনা কিভাবে দিলেন। সে কখনো দোয়া করেনি, অর্থাৎ আল্লাহর কাছে একটি দোয়াও করেনি। ইসলাম আসার আগেই তিনি মারা গিয়েছিলেন। যদি তিনি কোনোভাবে এক আল্লাহতে বিশ্বাস করতেন বা জাহিলি যুগে থেকেও তাওহীদের উপর থাকতেন, হয়তো তার কোনো অজুহাত থাকতো, কিন্তু তিনি কখনোই আল্লাহর কাছে হাত পাতেননি। তাই হে মুসলিম, ইবনে জুদানের মতো হবেন না। এমন হবেন না যে আল্লাহকে খুব কম স্মরণ করে বা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। না, মনে রাখবেন, আল্লাহই আপনার রব এবং আল্লাহকে আপনার প্রয়োজন। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আপনারা সবাই আল্লাহর কাছে ফুকাকা বা নিঃস্ব ভিখারি। সবকিছুর জন্য আমাদের আল্লাহকে প্রয়োজন। আল্লাহ আল গনি, আল্লাহর আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদেরই আল্লাহকে দরকার। তাই আল্লাহর কাছে চাওয়াটাই আল্লাহর প্রতি আমাদের ঈমানের প্রমাণ। পুরো আলোচনার সারসংক্ষেপ করতে আমি তিরমিজি শরীফের একটি সুন্দর হাদিস শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহি ইয়াখদাম আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ আজ্জা ওয়া জাল সেই ব্যক্তির উপর রাগান্বিত হন। আল্লাহর কাছে চাইলে আপনি আল্লাহর প্রিয় ভাজন হবেন। অতীতের একজন কবি বলেছিলেন, আল্লাহ কতই না মহান, আপনি তাঁর কাছে যতই চাইবেন তিনি আপনাকে ততই ভালোবাসবেন। আর মানুষ মাকলুকের কাছে যতই চাইবেন তারা আপনাকে ততই ঘৃণা করবে। আল্লাহ কতই মহিমাময়, যতই চাইবেন ভালোবাসা ততই বাড়বে। আর সৃষ্টি, এমনকি আপনার নিজের ভাইও যদি হয়, চাইতে থাকলে কি হবে? একসময় বলবে, যথেষ্ট হয়েছে, আর কত দেব? তাই মাকলুক আর খালেক বা স্রষ্টার মধ্যে কিয়াস বা তুলনা করবেন না। হে মুসলিম, আল্লাহর কাছে চাওয়া হলো আপনার হুবদিয়া বা দাসত্ব এবং ইসলামের প্রকাশ। আল্লাহর কাছে চাওয়া থেকে মুখ ফিরিয়ে নেওয়া হলো অহংকার, আর আল্লাহ ছাড়া অন্যের উপাসনা বা চাওয়া হলো শিরকের মূল কথা। তাই চান, বেশি বেশি চান এবং চাইতেই থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আমরা আলোচনা করব কিভাবে আল্লাহর কাছে চাইতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
وتأبى في الهوى قربي فتب مما جنيت عسى تعود إلى رضا